অন্ধ হলেও শব্দ শুনেই সমস্যা বুঝে দিব্যি মেরামত করে ফেলেন মোটরসাইকেল। কাজ দেখে বোঝার উপায় নেই, তিনি একদমই চোখে দেখেন না। এমনকি টাকা হাতে নিয়েই বুঝে ফেলতে পারেন কোনটা কত টাকার নোট। অল্প খরচে ভালো কাজ করেন বলেই মেকানিক হিসেবে এলাকায় রয়েছে তার বেশ কদর। গাড়ির শব্দ শুনেই বুঝতে পারে যে আসলে গাড়ির কোন জায়গাটায় সমস্যা হয়েছে। তো সেই সমস্যা নিরসন করেন তিনি চোখে না দেখেই, হাত দিয়েই কাজটা তিনি সুন্দরভাবে করে ফেলেন। প্রায় 10 বছর আগে ব্রেন স্ট্রোকে চোখের সমস্যা ধরা পড়ে হোসেন আলীর। টাকা না থাকায় চিকিৎসার অভাবে নষ্ট হয় দুটি চোখ, কিন্তু 50 বছর বয়সেও দমে যাননি। পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরের AKM লতিফ সুপার মার্কেটে ছোট্ট একটি ভাড়া দোকানে মেকানিকের কাজ করেন তিনি। শব্দ বুঝা আমি গাড়ি সারতে পারি। জানা গেছে দৃষ্টিশক্তিহীন হোসেন আলী তার অন্ধত্ব জীবনে কখনো বেছে নেননি ভিক্ষাবৃত্তির কাজ। তবুও থেমে থাকেনি তার মোটর মেকানিকের পেশা। দৈনিক 500 থেকে 1000 টাকা আয় করলেও কোনো দিন খালি হাতে বাড়ি ফিরতে হয়। বছরে 2 বার ইনজেকশন নিতে হয় চোখের জন্য, যার খরচ প্রায় 35,000 টাকা। এই কষ্টের বাচ্চাটা ওরা বলতে পারি না। আপনারা আমার কিছু আল্লাহ রাস্তা দেন, হ্যাঁ, চিকিৎসার জন্য আমি চলতে পারি, মাইয়া পড়ালে আমি চলতে পারি। স্থানীয় বাসিন্দারা জানান, সবচেয়ে নির্ভরযোগ্য এক মোটরসাইকেলের মেকানিক হিসেবে পরিচিত মুখ হোসেন আলী। ক্লাস প্লেট, ক্লাস ডিস্ক, হেডলাইট, ইঞ্জিনের পিস্টন সহ মোটরসাইকেলের যাবতীয় কাজ দৃষ্টি হারানো হোসেন অত্যন্ত নির্ভুলভাবে মেরামত করে থাকেন। দীর্ঘকাল ধরে এরা তাই কাজ করায়। মাঝখানে চোখ নিজের শারীরিক সমস্যার কারণে চোখটু তার সমস্যা হয়েছে, চোখে কিছু দেখে না। কিন্তু চোখে না দেখলেও সে মোটরসাইকেলের কাজ নিখুঁতভাবে এখনো সে করতে পারে। আমি সেই জন্যই গাড়িটাও আবার নিয়ে আসছি তার কাছে কাজ করানোর জন্য। উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে জানানো হয়েছে, হোসেন আলীর দৃষ্টি প্রতিবন্ধীর কথা শুনে সমাজসেবা অফিস তাকে প্রতিবন্ধী ভাতা কার্ড করে দিয়েছে। কোনো সুযোগ সুবিধা আসলে তাকে সেটিও দেয়া হবে। পিরোজপুর থেকে দেবদাস মজুমদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফারজানা আমিন, কালের কণ্ঠ।